আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ছাত্রসাথী শিক্ষাকেন্দ্রের পক্ষ থেকে। আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 চতুর্থ শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের প্রশ্নপত্র এবং তার সমাধান নিয়ে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। এই ভিডিওতে দেখানো হয়েছে স্টেপ বাই স্টেপ বিভিন্ন প্রশ্নের উত্তর। প্রতিবারের মতো আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই যারা সাবস্ক্রাইব করছো তারা যেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না, যাতে আমার চ্যানেলের পরবর্তী শিক্ষামূলক ভিডিও নোটিফিকেশন খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো, অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের চতুর্থ শ্রেণীর স্বাস্থ্য শারীরশিক্ষার প্রশ্নপত্রটা প্রথম তোমরা একবার দেখে নাও। এই হচ্ছে প্রশ্নপত্র এবং এর উত্তর আমি তোমাদেরকে দেখাবো কীভাবে এগুলোর উত্তর তোমরা করবে। একদম ভিডিওটা স্কিপ করো না। তোমরা উত্তর যখন দেখাবো তখন সেগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, পরবর্তীকালে তোমাদের উত্তর লেখার কাজে লাগতে পারে। দেখো, প্রথম প্রশ্ন আছে একের দাগের, ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। দেখো, একটা ঝুড়ির মধ্যে এই শব্দগুলো দেওয়া আছে: প্রতিরোধ, রাতকানা, ওআরএস ব্যবস্থা, প্রাকৃতিক স্বাদ। এই শব্দগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। কয়ের দাগে প্রশ্ন দেখো দেওয়া আছে মিড ডে মিলের আছে, ওখানে ব্যবস্থা না, শূন্যস্থানে হবে ব্যবস্থা। দন্তক্ষয় প্রতিরোধে যত্ন নিতে হয়, এখানে উত্তর হবে প্রতিরোধে। গয়ের প্রশ্নে দেখো রাতকানা চোখের একটি রোগের নাম, এখানে উত্তর হবে রাতকানা। ডায়রিয়া হলে প্রথমেই পানীয় জলে ওআরএস মিশিয়ে খাওয়াতে হবে, শূন্যস্থানে ওআরএস বসাতে হবে। উঙ্গয়ের দেখো আয়োডিন একটি ড্যাশ উপাদান, এখানে হবে প্রাকৃতিক উপাদান, শূন্যস্থানে হবে প্রাকৃতিক। ব্যাঙেদের 7 ভাই চলে ঠেলা গাড়িতে, এখানে শূন্যস্থান হবে 7। এরপর 2-এর দাগে প্রশ্ন দেখো, সত্য অথবা মিথ্যা লিখতে হবে। সোজা ও বাঁকা দুটি ছোট কাঁচি প্রাথমিক চিকিৎসা বাক্সে থাকা উচিত, এটা সত্য না মিথ্যা, এখানে হবে সত্য। ক্ষয়ের শিশুদের দেহে এক প্রকার কৃমির উৎপাত, সত্য, সাধারণত শিশুদের মধ্যে কৃমির সমস্যা দেখা যায়। গয়ের এইডস রোগটা বড় খারাপ রোগ, এটা হবে সত্য। ঘয়ের অর্ধকুর্মার স্নেকপাল মাটিতে ঠেকে থাকবে না, এটা হবে মিথ্যা। আত্মসংযম মনের মধ্যে একাগ্রতা আনে, এটা হবে সত্য। তালাসনে মেরুদণ্ডের ব্যথা বৃদ্ধি পায়, এটা হবে মিথ্যা। তারপর দেখো 3-এর দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। কয়ের চোখের দৃষ্টি অক্ষুণ্ণ রাখতে কি খাওয়া উচিত, উত্তর হবে চোখের দৃষ্টি ভালো রাখতে ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাওয়া উচিত, যেমন ছোট মাছ, গাজর, পালং শাক, সজনে ডাঁটা, পাকা পেঁপে এবং বিভিন্ন ধরনের রঙিন ফল ও শাকসবজি। কানামাছি খেলার উদ্দেশ্যটি লেখো, উত্তর কানামাছি খেলার মূল উদ্দেশ্য হলো মনোযোগ বৃদ্ধি করা এবং অদেখা অব্যবস্থায় কেবল শব্দের উপর নির্ভর করে লক্ষ্যবস্তু খুঁজে বের করার ক্ষমতা তৈরি করা। এটি শিশুদের মধ্যে শ্রবণ শক্তি ও ক্ষিপ্রতা বৃদ্ধিতেও সাহায্য করে। এরপর প্রশ্ন, ঔষধ কার পরামর্শে খেতে হয়? ঔষধ সবসময় অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে খেতে হয়। চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। তালাসনে কাদের করা উচিত নয়? সাধারণত যাদের মেরুদণ্ডে প্রচণ্ড ব্যথা আছে, মাথা ঘোরার সমস্যা আছে কিংবা পায়ের গোড়ালিতে চোট বা সমস্যা আছে, তাদের তালাসন করা উচিত নয়। এছাড়াও চিকিৎসকের নিষেধ থাকলে এটি করা এড়িয়ে চলা উচিত। এই হচ্ছে চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের প্রশ্নপত্র এবং তার সমাধান। তো ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি কোনো প্রশ্ন থাকে বা যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। আমি যতটা পারবো চেষ্টা করব সেগুলোর সমাধান করে দেওয়ার। তো অবশ্যই যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে, আর তোমাদের একটা লাইক, একটা শেয়ার এবং একটা সাবস্ক্রাইব জানো তো আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করে। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ জন্য টাটা।